আমি আমার বোনকেও বাদ দিয়ে দিলাম। তার একটাই কারণ যে আমি এতদিন অনেক সহ্য করছি, কিন্তু এখন আর আমার ধৈর্য উঠছে না যে এই ব্যাপারগুলো আমি আর সহ্য করব। তো আজকে আমি অনেক কিছুই শেয়ার করব আমার এই ভিডিওতে। তো যার ভালো না লাগবে আগেই তোমরা স্কিপ করে দিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবা। আসলে দেখা যায় কি, আমরা আমাদের পরিবারের উপর কিন্তু অনেক ডিপেন্ড থাকি, তাই না? তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা পরিবারের কাছ থেকে ভালো কিছুই আশা করব, এটাই স্বাভাবিক। কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে কি, আমার বোন আমাকে নিয়ে সবসময় ট্রোল করে। আমি যেহেতু ব্রাজিল সাপোর্টার, আমার বাসায় সবাই হচ্ছে আর্জেন্টিনা। তো এই জন্য দেখা যায় কি, কোনো কিছু হলেই খেলা নিয়ে কোনো কিছু হলেই আমার বোন হচ্ছে আমাকে ট্রোল করতে একটু পরিমাণও ছাড়ে না। যে ব্যাপারটার কারণে আমি অনেক বেশি কষ্ট পাই। আমি ওকে বলি যে আমাকে সবসময় এরকম করবি না, আমাকে বলবি না, কিন্তু না, এই কথাগুলো আমার ও শোনে না। তো আজকে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি আমার বোনকে আমার জীবন থেকে টোটালি বাদ দিয়ে দিব, কারণ এছাড়া আর কোনো উপায় নাই আমার কাছে, এছাড়া আমার আর কোনো ওয়ে নাই। এখন তুমি যদি ব্রাজিল সাপোর্ট না করো, তাহলে অবশ্যই তুমি আমাকে খারাপ কোনো কথা বলার রাইটস রাখো না, তাই না? তো এখন ওকে আমি অনেক বুঝাইছি, অনেক কিছু করছি। তো এই জন্য আজকে আমি আসলাম যে ফেসবুকে বিচার দিতে, কারণ এর আগেও আমি ফেসবুকের মধ্যে অনেক কিছুর বিচার দিছি, যেগুলোর সমাধান আমি পাইছি। তো এখনো আমি আর কি এই ব্যাপারটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর ফেসবুকের কাছে আমি হচ্ছে বিচার দিলাম যে আমি তো আমার দল নিয়ে আছি, আমি তো আর্জেন্টিনা বা অন্য কোনো যে যাই করুক সেটা নিয়ে আমি কোনো কথা বলতেছি না। কিন্তু আমার বোন আমাকে এত পরিমাণ ট্রল করে, এত পরিমাণ টিচ করে, যেটা আমি তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। যদি এরকম কখনো সময় সুযোগ হয় যে দেখানো, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে সেই ব্যাপারগুলো শেয়ার করবো। তাহলে তোমরা দেখতে পারবা যে রিয়া কতটা খারাপ, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি আর কোনো কথা বলতে চাই না, আমি শুধু এটাই জানাইতে আসলাম তোমাদেরকে যে আমার জীবনের খাতা থেকে আমি আরো একজনকে বাদ দিয়ে দিলাম। আর এর আগে কাকে কাকে বাদ দিয়েছি যদি জানতে চাও, অবশ্যই আখি এবার একটা ঠিক কাজই করেছে। আখি তার জীবন থেকে তার বোনকেও কিন্তু বাদ দিয়ে দিল। রিয়া এতটাই খারাপ যে আখি আর পারছে না রিয়াকে জীবনের সাথে আঁকড়ে রাখতে, তাই কিন্তু আখি রিয়াকে তার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে। আর আখি কিন্তু ফেসবুকের কাছে বিচার দিয়েছে, এবার কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু ফেসবুকে নির্ধারণ করে সকলেই জানিয়ে দেবে। আর দেখো, আখি কিন্তু সবসময় রিয়াকে এত এত ভালোবাসে, মায়ের স্থানটাই দিয়েছে। সে কিন্তু যেখানেই যায় না কেন রিয়াকে ছাড়া আখি কোথাও এক চুলও লড়ে না। সেই আখি যখন রিয়াকে জীবনের থেকে বাদ দিয়ে দিয়েছে, তখন নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। তোমরা হয়তো ভিডিওটা যদি পুরোপুরি শুনে থাকো তাহলে বুঝতে পারবা আসলে বিষয়টা কি। বড় বোন তাকে সবসময়ের জন্য টিস করা একদমই উচিত নয়, এটা কিন্তু ছোট বোনের একদমই করা উচিত নয়। কারণ বড় বোনের পছন্দ অপছন্দ থাকতে পারে, তার পছন্দ অপছন্দ নিয়ে সবসময় বিভিন্ন ধরনের বাজে উক্তি করা এটা তো একদমই ঠিক নয়। তো বন্ধুরা, আখি যেটা করেছে আমার মনে হয় আখি ভালোই করেছে, কারণ আখিরও নিজের একটা জীবন আছে, ব্যক্তিগত পছন্দ আছে, সেই সবকিছু নিয়ে নাক গলাগলি এটা আসলেই ভালো নয়। নিজের বোনকেও একটু শায়েস্তা করার দরকার আছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবা। ধন্যবাদ।